দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে পড়ায় প্রজন্ম রাজপথে নামবে এবং একই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তাদের দাবিতে আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রধান দাবি, আমাদের ভাই জুলাইয়ের সহযোগিতা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করতে চলে রেখেছেন। শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফিলতি করে আনতে হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলার সমর্থন জুগিয়েছে, হাবিবার এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, সেই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কালচারাল ফেসিস চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদিভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চূড়ান্ত অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদক্ষেপ কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।